তো হ্যালো বন্ধু, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমি ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে ফেসবুকের মানে 5টা মজাদার সেটিং আমার এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব। ফেসবুক কিন্তু অনেক আছে, লাইক এই ফেসবুকের মধ্যে ছোট বড় বহুত রকমের সেটিং আছে। তো সেখান থেকে আমি আপনাদেরকে ফেসবুকের 5টা মজাদার সেটিং আমার এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। তো আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন নোটিফিকেশন অন করে দিবেন। তো চলুন আমরা স্ক্রিনে দেখে আসি যে ফেসবুকের সেই 5টা মজাদার সেটিং কি কি আপনারা স্ক্রিনে দেখতে থাকেন। তো শুরুতে আপনারা কী করবেন, ফেসবুকটা ওপেন করবেন। ওপেন করার পরে তো আমি কী করবো, এই প্লাস এখানে এখানে ক্লিক করে পোস্ট এখানে ক্লিক করে আমি এখান থেকে একটা ফটো নেব। এখানে ক্লিক করে এখান থেকে আমি একটা ফটো নেব। ফটো নেব নেওয়ার পরে এখন আমি চাচ্ছি যে আমার এই ফটোটা মানে আমার ফেসবুকে যতগুলো ফ্রেন্ড আছে শুধুমাত্র কয়েকজনই ব্যক্তিকে আমার এই ফটোটা দেখাবো। মানে সবাইকে দেখাবো না, শুধুমাত্র কয়েকজন ব্যক্তিকে আমার এই ফটোটা দেখাবো। তো সেটা আপনারা কীভাবে করবেন, এখানে লেখা আছে পাবলিক। তো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে লেখা আছে সি মোর। তো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে লেখা আছে স্পেসিফিক ফ্রেন্ড। তো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখন আপনারা যাদেরকে আপনার এই ফটোটা দেখাতে চাচ্ছেন তাদেরকে এখান থেকে এরকম করে টিক মারিয়ে দিবেন। এরকম করে টিক মারিয়ে দিবেন। এখন আমি এই কয়েকজনই ব্যক্তিকে আমার এই ফটোটা দেখাবো। এই ডনে ক্লিক করে যখন এই ফটোটা আমি পোস্ট করে দেবো, শুধু এই কয়েকজনই ব্যক্তি আমার এই ফটোটা দেখতে পারবে, অন্য সবাই কিন্তু আমার এই ফটোটা কিন্তু দেখতে পারবে না। তো এভাবে আমরা ব্যাক চলে আসবো। ব্যাক চলে আসার পরে আমরা কী করবো, আবারও প্লাস এখানে ক্লিক করে পোস্ট এখানে ক্লিক করে এখান থেকে আমরা কী করবো, আবারও একটা ফটো নেব। ফটো নেব। এখন আমি চাচ্ছি যে আমার এই ফটোটা মানে আমার ফেসবুকে যতগুলো ফ্রেন্ড আছে শুধুমাত্র কয়েকজনই ব্যক্তিকে আমার এই ফটোটা দেখাবো না, মানে বাকি সবাইকে কিন্তু দেখাবো। শুধুমাত্র কয়েকজনই ব্যক্তিকে আমার এই ফটোটা দেখাবো না। তো সেটা আপনারা কীভাবে করবেন, এখানে লেখা আছে পাবলিক। তো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে লেখা আছে ফ্রেন্ড অ্যাকসেপ্ট। তো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখন আমি যাদেরকে আমার এই ফটোটা দেখাবো না তাদেরকে এরকম করে টিক মারিয়ে দিব। এরকম করে টিক মারিয়ে দিবেন। এখন এই কয়েকজনের ব্যক্তি কিন্তু আমার এই ফটোটা দেখতে পারবে না, আর বাকি সবাই কিন্তু দেখতে পারবে। ডনে ক্লিক করে যখন আমার এই ফটোটা পোস্ট করে দিব, না আমার ফেসবুকে যতগুলো ফ্রেন্ড আছে শুধুমাত্র এই কয়েকজনের ব্যক্তি আমার এই ফটোটা দেখতে পারবে না, অন্য সবাই কিন্তু আমার ফটোটা কিন্তু দেখতে পারবে। এবার ব্যাক চলে আসবো। ব্যাক চলে আসবো এবার। এখন আবার অনেক ক্ষেত্রে দেখা যায় কি যে আপনার ফেসবুক ফ্রেন্ডদেরকে যদি মনে না বলে আপনি ব্লক করে রাখেন, তো সেটাকে কীভাবে আপনারা আনব্লক করবেন। তো এখানে লোগো দেখতে পাবেন। তো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে লেখা আছে সেটিং অ্যান্ড প্রাইভেসি। তো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে লেখা আছে সেটিং। তো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে নিচে চলে আসবেন। এখানে লেখা আছে ব্লকিং। এখানে লেখা আছে ব্লকিং। তো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনারা যাদেরকে ব্লক করে রেখেছেন সবগুলো কিন্তু এখানে শো করবে। এখানে লেখা আছে আনব্লক। এখানে ক্লিক করে ঠিক কিন্তু আনব্লক করে দিতে পারেন। এবার মানে ব্যাক চলে আসবো। এখন আপনারা চাইলে কিন্তু আপনার ফেসবুক ফ্রেন্ডদেরকে কিন্তু হাইড করে রাখতে পারেন। যে আপনার ফেসবুকে কতগুলো ফ্রেন্ড আছে সেটাই কিন্তু আপনার চাইলে কিন্তু হাইড করে রাখতে পারেন। তো সেটা আপনারা কীভাবে করবেন, এখানে লোগো দেখতে পাবেন। এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে লেখা আছে সেটিং অ্যান্ড প্রাইভেসি। তো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে লেখা আছে সেটিং। তো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে নিচে চলে আসবেন। এখানে লেখা আছে হো পিপুল ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ। তো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে লেখা আছে হো ক্যান সি ইউর ফ্রেন্ড লিস্ট। তো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার এক্ষেত্রে পাবলিক থাকবে, এটাকে অনলি মি করে দেবেন। অনলি মি করে দেবেন। দেখুন আপনার ফেসবুকে যতগুলো ফ্রেন্ড আছে আপনার ছাড়া অন্য কেউ কিন্তু দেখতে পারবে না। এবার আপনার ব্যাক চলে আসবেন। ব্যাক চলে আসার পরে দেখুন আমার এখানে কিন্তু আমি কীভাবে কীভাবে লিখে মানে লেখা দিয়ে লিখে রেখেছি। তো আপনারা চাইলে কিন্তু এরকম করে লেখা লিখে রাখতে পারেন। তো সেটা আপনারা কীভাবে করবেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে লেখা আছে এডিট বায়ো। তো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনারা যেটা লিখতে চাচ্ছেন সেটা এখানে এরকম করে লিখবেন। তো আমি লিখে দেবো হ্যালো। দেখুন আমি আমি এখানে লিখেছি হ্যালো ডিয়ার মাই ফেসবুক ফ্রেন্ড। তো লেখার পরে এখানে লেখা আছে সেভ। তো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে
এটা কিন্তু আপনার এখানে কিন্তু সেভ হয়ে যাবে। দেখুন আমার এখানে সেভ হয়ে গেছে। তো এরকম করে আপনারা ফেসবুকে